আমি শুনলাম, আমি সেই আঙ্গরপোতা দহগ্রামে গত রাতের আগের রাতে প্রোগ্রাম করেছি। ইন্ডিয়ার ভিতরে একটা করিডোর দিয়ে ঢুকে, গেট দিয়ে ঢুকে ভিতরে একটা ইউনিয়ন, সেইখানে কয়েকজন মহিলা আসলো যে ভাই আমি একটু কথা বলতে চাই। পর্দার আড়াল থেকে বেড়ার পাশে চলে আসলো, বাঁশের বেড়া, ঘর বাঁশের ঘর। মহিলারা কেঁদে দিল যে আমরা আপনার লেকচার নিয়মিত শুনি, আমরা এগুলো আমল করার কারণে এইখানে মাত্র আমরা 16-17টা পরিবার আছি যারা হকের পক্ষে চলে এসেছি, বাকি সবগুলো পীর মুরিদি মাজার ফকির এই সবগুলোতে ভরে গেছে। আমাদেরকে ওরা বিভিন্নভাবে কষ্ট দেয়, বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, আমাদের জমি দখল করে নিয়ে যাচ্ছে। ওরা সব একজোট হয়ে গেছে। আমার যখন শুনতেছিলাম তখন চোখ দিয়ে পানি ঝরতেছিল, আমার সঙ্গে যারা ছিল তাদেরও চোখ দিয়ে দেখলাম পানি পড়তেছিল। এবং ওই মহিলা আরো বলল, তার ছোট বাচ্চার সাথে ছিল, যে আপনার লেকচারে শুনি যে আপনি বলছেন সন্তানদেরকে দান করার জন্য। আমি আমার এই সন্তানগুলো আল্লাহর রাস্তায় দান করে, এদেরকে আপনি নিয়ে যান, লেখাপড়া শিখান। আমরা গরিব মানুষ হয়তো খরচ দিতে পারবো না, আমরা শুনেছি আপনার একটা মার্কাজ নিয়ে যান, লেখাপড়া শিখান, এদেরকে আল্লাহর রাস্তায় মুজাহিদ বানান, যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হতে পারে। কিয়ামতের দিনে সত্যিকার অর্থে আমি শহীদের মা হয়ে উঠতে পারি। সুবহানাল্লাহ। আমার চোখ দিয়ে শুনতে পানি ঝরতেছিল। বললাম, বোন, তোমাদের মতো মায়ের জন্য আমি অপেক্ষা করছি, তোমাদের মতো মাদের জন্য আমাদের এই চেষ্টা। আমরা নৈরাশ নই, আমরা হতাশ নই। আমরা জানি এই যুগেও সেই আসমার মতো মহিলা, সুমাইয়ার মতো মহিলা এই যুগে এখনো আছে, যারা নিজেদের সন্তানদেরকে আল্লাহর দ্বীনের সৈনিক বানাবার জন্য দান করা শুরু করেছে। ভাইরা আমার,